ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। আরো একটি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, স্বাস্থ্য রোগ সমূহ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এসএমএফডব্লিউবি প্রিপারেশনের জন্য। সেখান থেকে কিন্তু 80+ কোশ্চেন তোমরা পাবে। এই 80টা কোশ্চেন করে নিলে স্বাস্থ্য রোগ সমূহ থেকে যে দুটো কোশ্চেন তোমরা পাবে, সেই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, চিকুনগুনিয়া রোগের বাহক। এটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন, উত্তর হয়ে যাবে কিন্তু এডিস মশা। পরবর্তী, প্লাজমোডিয়ামের স্পোরোজয়েড দশার উৎপত্তি কোথায় ঘটে? মশকির লালা গ্রন্থিতে। দেখো এই স্লাইডে অনেকগুলো প্রশ্ন আছে। নিচের তালিকা থেকে সংক্রামক রোগগুলিকে শনাক্ত করতে বলা হয়েছে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা সংক্রামক এবং স্মল পক্স কিন্তু সংক্রামক, অর্থাৎ অপশন ডি। টাইফয়েড শনাক্তকরণের পরীক্ষা, দেখো এখানে কি কি আছে, এলাইসা, ইএসআর, ওয়াইডাল, পিসিআর। তোমাদের টেক্সট বুক বা আমরা বলতে পারি অ্যাজ পার এনসিআরটি, টাইফয়েডের শনাক্তকরণ পরীক্ষাটা কিন্তু ওয়াইডাল টেস্ট। তবে এখন যে মেডিকেল ল্যাব সায়েন্স আছে, সেখানে ওয়াইডাল টেস্টটাকে আর কিন্তু ক্লিনিক্যালি টেস্ট হিসাবে ধরা হয় না। সেখানে বলা হয় যে পিসিআর টেস্টটা টাইফয়েডের শনাক্তকারী পরীক্ষা। তবে যেহেতু সিলেবাসে ওয়াইডাল টেস্ট আছে, এনসিআরটিতে ওয়াইডাল টেস্ট আছে, তাই তোমরা কিন্তু উত্তরটা ওয়াইডাল টেস্ট করে আসবে। জীবদেহে রোগ সৃষ্টিকারী জীবদের কি বলা হয়? প্যাথোজেন বলা হয়। কোলোস্ট্রাম স্থিত অ্যান্টিবডি হলো আইজিএ। কোলোস্ট্রামে আইজিএ থাকে। তারপর, ভাইরাস আক্রান্ত কোনো কোষ উৎপন্ন যে পদার্থটি অপর কোষগুলোকে সংক্রমণের হাত থেকে বাঁচায় তা হলো ইন্টারফেরন। সিকেল সেল অ্যানিমিয়াতে আক্রান্ত ব্যক্তিরা নিম্ন ম্যালেরিয়া প্রবণ হয়। রিংওয়ার্মের জন্য দায়ী প্যাথোজেন নয় ম্যাক্রোস্পোরাম। তামাকজাত কোন দ্রব্যটির কারণে অ্যাড্রিনালিন ক্ষরণ বৃদ্ধি পায়? কি হবে? নিকোটিন। সাপের বিষ থেকে তৈরি করা অ্যান্টিভেনমে কি থাকে? এই উত্তরটা আমাকে কমেন্ট করো দেখি। 11 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো। 80টা 84টা মতো প্রশ্ন আছে, তার মধ্যে আমি কিন্তু 5-6টা উত্তর তোমাদের নিজেদের করতে বলবো। নিচের কোনটি লিম্ফয়েড কলা নয়? নিচের কোনটি লিম্ফয়েড কলা নয়? কি হয়ে যাবে? অ্যাপেন্ডিক্স। স্ম্যাক নামক ড্রাগ পাওয়া যায় কোথায় থেকে? স্ম্যাক নামক ড্রাগ পাওয়া যায় কোথায় থেকে? এই 13 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো। এটা আমাকে কমেন্ট করো। নিচের কোনটি এইচআইভি সংক্রমণের কারণ নয়? আক্রান্ত ব্যক্তির সাথে করমর্দন। হিমোজয়েন বা হিমোজয়েন যেটাকে বলা হয়, এটা কি? দেখো কি বলা হচ্ছে, হিমোগ্লোবিনের পূর্বসূরি, প্লাজমোডিয়াম জাত টক্সিন, হিমোফিলাস জাত টক্সিন, স্টেপ্টোকক্কা জাত টক্সিন। উত্তর কি হবে? প্লাজমোডিয়াম জাতীয় টক্সিন বা প্লাজমোডিয়াম জাত টক্সিন। বেসিক্যালি হিমোজয়েনটা ক্ষরিত হয় বলেই বা নিঃসৃত হয় বলেই ম্যালেরিয়াতে কাঁপ দিয়ে জ্বর আসে। কাঁপ দিয়ে জ্বর আসে। তারপর, নিচের কোন গ্রন্থিটি বয়স বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? থাইমাস, অপশন সি। কোনো একজন সুস্থ ব্যক্তিকে যখন কোনো সাইকিয়াট্রিস্ট অসুস্থ বলেন, তার কারণ হতে পারে ব্যক্তিটির আচরণগত সামাজিক অসামঞ্জস্যতা আছে। ম্যালিগন্যান্ট কোষসমূহের ছড়িয়ে পড়ার প্রবণতাকে কি বলা হয়? মেটাস্ট্যাসিস। যে সকল জিন ক্যান্সার রোগের কারণ তাদেরকে অঙ্কোজিন বলে। সক্রিয় অনাক্রমতা কোথায় থেকে পাওয়া যায়? ইনজেকশনের মাধ্যমে প্রবিষ্ট দুর্বল জীবাণু থেকে পাওয়া যায়। তারপর, এডস এর কারণ তোমরা প্রত্যেকেই জানো, কি হবে? ভাইরাস। ভাইরাসটার নাম কি? এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হেরোইন পাওয়া যায় পপি গাছ থেকে। অ্যানালজেসিক ড্রাগ কি ধরনের? ব্যথানাশক। সংক্রমণের কারণে প্রাপ্ত অনাক্রমতা কি? সেটা সক্রিয় অনাক্রমতা। ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোমের কারণ কিন্তু এইডস। ওপিয়েটিক ড্রাগের উদাহরণ।
ওপিয়েটিক ড্রাগের উদাহরণ হচ্ছে হেরোইন। এডসের অন্যতম প্রধান কারণ কি কি আছে? হেল্পার টি সেলের হ্রাসপ্রাপ্তি, কিলার টি সেলের হ্রাসপ্রাপ্তি, ইন্টারফেরনের ঘাটতি, অটো ইমিউনিটি। উত্তর কি হয়ে যাবে? হেল্পার টি সেলের হ্রাসপ্রাপ্তি। গাঁজা, মারিজুয়ানা, এলএসডি এগুলো কি? এগুলো হচ্ছে হ্যালুসিনোজেন ড্রাগ। অপিয়েট নার্কোটিক্সের উদাহরণ, অপিয়েট নার্কোটিক্সের উদাহরণ, এটা আমাকে কমেন্ট করো। 29-এর প্রশ্ন, এটা আমাকে তোমরা কমেন্টে জানাও উত্তর কি হবে। এইডস রোগী প্রথম কোথায় চিহ্নিত হয়? এইডস রোগী প্রথম পাওয়া গেছিল ইউএসএ তে। ওপিয়াম পাওয়া যায়, ওপিয়াম কোথায় থেকে আমরা পেতে পারি? ওপিয়াম পাই হচ্ছে ফল থেকে। এলএসডি পাওয়া যায় কোথায় থেকে? এলএসডি পাওয়া যায় ক্লেভিসেপস থেকে। এইডস ভাইরাসে থাকে, এইডস ভাইরাসে থাকে, এটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করো। এইডস ভাইরাস, যেগুলো অত্যন্ত সহজ, প্রায় তোমরা পড়ে এসেছো, আমাকে কমেন্ট করো। মরফিন পাওয়া যায় কোথায় থেকে? মরফিন পাওয়া যায় পেপেভার থেকে। তারপর নিচের কোনটি হ্যালুসিনোজেনের উদাহরণ? এখানেই বলেছি, এটা কমেন্ট করো, এই ভিডিওর মধ্যেই বলা আছে। তারপর কোকেইন, অ্যাম্ফিটামাইন, ক্যাফিন হলো, এগুলো কি? এগুলো হচ্ছে স্টিমুলেন্ট। বিশ্ব এইডস দিবস, দেখো 37-এর প্রশ্ন হচ্ছে বিশ্ব এইডস দিবস, এটা কি হবে? উত্তর কমেন্ট করো দেখি। বিশ্ব এইডস দিবস। অটোইমিউন রোগের উদাহরণ হলো, অটোইমিউন হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। কোন গোত্রের উদ্ভিদ থেকে হেরোইন পাওয়া যায়? কি হবে? পেপাভেরোসি। অনাক্রম সাড়া সৃষ্টিকারী অণুটি হলো, 40-এর উত্তর হয়ে যাবে অপশন বি। এইডসের সংক্রমণ হয় করমর্দন, পোশাকের ব্যবহার, রক্ত সঞ্চালন, সবগুলি। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে রক্ত সঞ্চালন। আমরা হাফ পোর্শনে চলে এসেছি। তারপর আমরা 42-এর প্রশ্নে চলে এসেছি। এজেকটি রোগ, এজেকটি যে রোগের প্রতিরোধে সাহায্য করে সেটা হলো এইডস। সিএনএস ক্রিয়া অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্রিয়া হ্রাসকারী ড্রাগটি হলো ওপিয়াম। টিকাকরণের মাধ্যমে রোগ প্রতিরোধ গড়ে তোলা যায়, সেখানে কি সৃষ্টি হয়? অ্যান্টিবডি সৃষ্টি করে। ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটা হলো ভাইরাস। টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি? টাইফয়েড রোগ সৃষ্টিকারী জীবাণু হচ্ছে সালমোনেল্লা। এইচআইভি জেনেটিক পদার্থ, এই কোশ্চেনটা কিন্তু একবার কমেন্ট করতে বলেছি, আরো একবার প্রশ্নটি আছে, তো চলো আরো একবার কমেন্ট করো। ভাইরাস দ্বারা সংগঠিত রোগগুলি হলো, ভাইরাস দ্বারা সংগঠিত রোগ সর্দি কাশি, এইডস। কোনটি বিজাতীয়? কি হয়ে যাবে? প্লাজমোডিয়াম। ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয় যে মৌলটি দ্বারা, সেটি হলো এস, অপশন বি। ফাইলেরিয়া রোগের কারণ, ফাইলেরিয়া রোগের কারণ উচেরেরিয়া। প্লাজমোডিয়ামের কোন দশাটি মশার দেহে সংগঠিত হয়? স্পোরোজয়েড। কমন কোল্ডের জন্য দায়ী, কমন কোল্ডের জন্য দায়ী রিনোভাইরাস বা রাইনোভাইরাস। তারপর এন্টেরিক জ্বর হয় যে রোগে, তা হলো, এন্টেরিক জ্বর হয় আমাদের টাইফয়েড রোগে। সঠিক জোর নির্ণয় করো। এডিস পিথ জ্বর, গ্লোসিনিয়া, ফাইলেরিয়া, অ্যানোফিলিস ঘুম রোগ, কিউলেক্স, ম্যালেরিয়া। তো এখানে উত্তরটা কি হবে আমাকে কমেন্ট করো দেখি, এখানে উত্তর কি হবে? HLA হলো এক প্রকার, HLA হলো এক প্রকার জিন। বিসিজি টিকা যে রোগের ক্ষেত্রে দেয়া হয়, বিসিজি টিকা টিবির ক্ষেত্রে দেয়া হয়। তারপর এন্টামিবা হিস্টোলাইটিকা মানবদেহের যে স্থানে পরজীবী রূপে অবস্থান করে তা হলো ক্ষুদ্রান্ত। ক্যান্সার রোগের কারণ হলো, ক্যান্সার রোগের কারণ এটা কি হয়ে যাবে বলো? ক্যান্সার রোগের কারণ কি? কার্সিনোজেন ক্যান্সার রোগকে সৃষ্টি করায়। দেখো 60 নম্বর প্রশ্ন চলে এসছে আমরা। ব্ল্যাক ওয়াটার ফিভারের কারণ হলো, কি হবে? প্লাজমোডিয়াম ফেলসিফেরাম। কমপ্লিমেন্ট সিস্টেমে অবস্থিত প্রোটিনের সংখ্যা কত? 30। শিশুদের কত বছর বয়সে প্রথম ডিপিটি টিকা দেয়া হয়? 6 মাস। ফাদার অফ মাইক্রোবায়োলজি অ্যাজ পার অপশন ইজ অপশন বি। ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি, উত্তর হয়ে যাবে জোসেফ লিস্টার। ফাদার অফ ব্যাকটেরিওলজি কমেন্ট করো আমাকে। ফাদার অফ ব্যাকটেরিওলজি। ফাদার অফ ইমিউনোলজি কি হবে? ডক্টর জেনার।
ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে যে টিকাটি প্রয়োগ করা হয় তা হলো এমভি। টিনিয়া সোলিয়ামের গৌণ পোষক শূকর। কুষ্ঠরোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। ম্যালেরিয়ার পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজোগনি গলগি, তাই বলা হয় গলগি সাইকেল। ডক্টরস ডে 1 জুলাই। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী পরজীবী ফেলসিফেরাম। মূত্রত্যাগকালে জনননালীতে ব্যথা জ্বালা হওয়া গনোরিয়া। কোন বছর ভারত সরকার প্রথম টিকাকরণ আবিষ্কার করেন? কমেন্ট করো, বইতে স্পষ্ট উল্লেখ করা আছে, যে বই পড়ো না কেন, এনসিইআরটি বলো টেক্সট বই বলো। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক রেট্রোভাইরাস মানে এইডসে পাওয়া যাবে। কাঁচা আফিমে মরফিন থাকে 10 থেকে 20%। পোলিও ইনজেকশন আবিষ্কৃত হয় কত সালে? 1954। কোনটি এসটিডি নয়? পোলিও। কোন রোগটি ভাইরাস ঘটিত নয়? দেখো 79তে অপশান রয়েছে তোমার এইডস, গনোরিয়া, হেপাটাইটিস বি, মাম্পস। বলো দেখি উত্তর কি হতে পারে? গনোরিয়া। যে ড্রাগটি মতিভ্রম ঘটায় সেটি হচ্ছে হ্যালুসিনোজেন। লাস্ট স্লাইডে চলে এসেছি এবং এখানে দেখো লাস্ট কয়েকটা প্রশ্ন আছে, আমি তোমাদের বলেছিলাম 80+ প্রশ্ন। দেখো কোডিনে প্রাপ্ত উপক্ষার, কোডিনে 0.3% উপক্ষার পাওয়া যায়। যৌন দ্বিপতা দেখা যায় না, এ ও বি। অ্যাসকেরিসের সংক্রামক দশা র্যাবিডিফর্ম লার্ভা। ওয়ার্ল্ড এইডস ডে, এটা আরও একবার কোশ্চেনটা চলে এসছে রীতিমতো, তোমাদের যেমন বলেছিলাম তোমরা যথারীতি এটা কমেন্ট করে দাও আমাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।